সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা সকাল তোমাদের সাথে শুরু করব বলে। দেখো, সকাল মানেই আমাদের হাউসওয়াইফ যারা গৃহিণী তাদেরকে কিন্তু রান্নাঘরে চলে আসতেই হয়। সকালে এসে দেখো একটু পরোটা করলাম আর আলু পেঁপের তরকারি করেছিলাম। আমাদের সবজি তো জানো, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো তারা কিন্তু জানো যে সবজি আমাদের টুকটাক খাবার জন্য সবজি চাষ হয়, সেই সবজি দিয়ে আমাদের কাজকর্ম চলে যায়। খাওয়া দাওয়ার আমাদের বাজার থেকে সবজি আনা হয় খুব কম, বাড়ির যা সবজি থাকে সেটা দিয়েই রান্নাবান্না করি। তো গাছ থেকে পেঁপে নিয়ে এসেছিলাম, তো পরোটা করেছি আর পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম একটু পাতলা পাতলা করে, কারণ পেঁপের তরকারি না একটু ঠান্ডা হলে ঘন হয়ে যায়। তারপরে দেখো, আগের দিন কুমড়ো শাক কেটে নিয়ে এসেছিলাম, সেটা রাত্রে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে কুমড়ো শাক রান্না করে নিলাম। আর ওদিকে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা গাছের একটা শশা ছিল বড় দেখে, তো ভাবলাম শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করি। তো সব গুছিয়ে নিয়ে শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর তার সাথে অল্প একটু আলু দিয়েছিলাম, দিয়ে তারপরে শশা দিয়ে আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করেছিলাম। জিরে ফোড়ন দিয়েছি আর একটু জিরে লঙ্কা, আদা জিরে লঙ্কা একটু বেটে দিয়েছিলাম। আর তোমরা তো জানোই আমি শিলেই মশলা বাটি বেশিরভাগ সময়, যেহেতু অল্প পরিমাণে তো মিক্সিতে ভালো পেস্ট হতে চায় না। আমার একটা ছোটো বাটি আছে মিক্সির, কিন্তু ওটা না একদিন বাটতে গিয়ে মানে মিক্সিতে পেস্ট করতে গিয়ে ছড়িয়ে গেছিলো। তারপর থেকে আমার ভয় করে, আর দোকানেও নিয়ে যাওয়া হয়নি যে কেন হলো এটা সেটা গিয়ে জিজ্ঞাসা করবো, আর মানে গাফিলতি করে আর নিয়ে যাওয়া হয়নি। সেই জন্য অল্প পরিমাণে মশলা আমি শিলেই বেটে নিই। আর গতকাল বলছি, এই যে তরকারিটা করেছিলাম শসা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, তো এটার মধ্যে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু কালারটা ভালো আসে। মাঝে মাঝে একটু ইচ্ছে হয় যে একটুখানি কালারিং সবজি খেতে, মানে লাল টকটকে রান্না হবে, সেটা একটু ভালো লাগে। কিন্তু আমার বর আর ছেলে কিন্তু পছন্দ করে না, জানো তো। যাই হোক, বাইরে রোদ ছিল, এটা আমার 2-3 দিন আগে ভিডিওটা করা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে আজকে তো যখন আমি এটা এডিট করছি, ভয়েস দিচ্ছি, তখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, মানে ভীষণই বৃষ্টি হচ্ছে। যাই হোক, দেখো আমি শসা আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো তোমরা কারা কারা এরকম শসা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করো সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে, নামানোর সময় একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে, কিন্তু আমি যেহেতু ঘরোয়া নিজেরা খাবো সেই জন্য ঘি আর গরম মশলা কিন্তু দিইনি আমি। তো এরকমভাবে তরকারি কিন্তু তোমরাও করতে পারো। তো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর ওই আদা জিরে লঙ্কা বেটে দিয়েছি। আর ওদিকে দেখো চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি হাঁড়িতে। ইন্ডাকশানে ভাতটা করি, কবে থেকে ভাবছি যে কাঠের একটু ভাতটা করবো, কিন্তু ওই যে ইচ্ছে আর করে না, কারণ এই সব গুছিয়ে নিয়ে আবার কাঠের ঘরে যেতে হবে। আমি কিন্তু এই শসা আলুর তরকারিতে লবণটা পরে দিলাম, প্রথমে কিন্তু মশলাটা কষানো হয়ে যাওয়ার পর লবণটা দিয়েছি, কারণ শসাতে না লবণ দিলে একটু জল দেবে, তাই পরে লবণটা দিলাম। এই জলটা বেরোনোর পর এবার একটু জল দিয়ে টকবক করে ফুটবে, তারপরে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের ঘরে বিড়াল আসে। তো তোমরা কারা কারা এইভাবে তরকারি করো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন বর্ষাকাল চলছে, আর দেখো আমাদের কেন বিড়াল তো পছন্দ? ফুচকাটা এসছে। বিড়াল পছন্দ? বিড়াল পছন্দ না? ও তো আমাদের ঘরে থাকে। হ্যাঁ হ্যাঁ, ও থাকে আমাদের ঘরে। আমাদের ঘরে ইঁদুরগুলো পাহারা দেয়, জানিস না? ইঁদুর আরশোলা সব পাহারা দেয়। পোকা আসে? পোকা কে খায়? কে মারে পোকাগুলো? তুই মেরে দিস? তাই? বিড়ালটার একটু ধাওয়া দে, বিড়ালটার ধাওয়া দে, বিড়ালটার ধাওয়া দে একটা। দেখো যাবে না, হেই হেই কর, হেই হেই কর, ওই এবার পালাবো।
বুনু কি করে? ওই যে পালিয়ে গেল। ওই পুচকেটা আসে, আমাদের পাশের বাড়িতে থাকে ও। আমাদের বাড়িতে যে পুচকেটা আছে ওর সাথে খেলা করে, ওই ওর মাঝে মাঝে আসে, ও খেলে। এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিলাম। তরকারিটা কিন্তু ভালোই টেস্ট হয়েছিল। তোমরা কিন্তু এভাবে রান্না করতে পারো, ভালোই লাগে এভাবে। যেহেতু আমাদের বাড়িতে ওই যে বললাম সবজি টুকটাক হয়, শশা লাগিয়েছিল, শশা কিছু কিছু শশা থেকে যায়, বুড়ো হয়ে যায়, তো সেই শশাটা দিয়েই একদম টাটকা শশা, সেটা দিয়েই তরকারি করেছিলাম। আমি না জমি থেকে তুলে যে তোমাদের দেখাবো যে আমি সবজিগুলো তুলছি, সে সবসময় মানে যেদিন যেই সবজিগুলো তুলি সেদিন তো সেটা রান্না করা হয় না, সেই জন্য আর দেখাতে পারি না সবসময়। জমি থেকে তুলে বেশ সঙ্গে সঙ্গে রান্না করলে ভালোই লাগে, কিন্তু ওই যে জমিতে গিয়ে তো তুলতে হবে, তাতেও তো কিছুটা সময় লাগে। তো সব সময় তো দিনের দিন তরকারি তুলে রান্না করা হয় না। আর যেহেতু আমার একা হাতে সব কিছু করতে হয়, ভিডিও করা, এডিট করা, আবার ঘরের সমস্ত কাজ, বুঝতেই পারছো যারা একা হাতে করে তারা জানে। দেখো রান্না করে এবার আমি বাসনগুলো ধুয়ে নিলাম। তো কদিন আগে আমার ভাই নিয়ে গেছে, আর সে ভাইয়ের বিয়ের থেকে আসার পর থেকেই এদিক ওদিক আমার ওই বাইরে থেকে সব ভাইয়ের বউ, মাসির মেয়ে, মাসতো ভাই, ভাইয়ের বউ সব বাইরে থাকে সব, আর মাসিরা আবার অন্যান্য জায়গায় থাকে, সবাই এসেছিলো এবার ছিল। তারপরে আবার ওরা বাইরে থেকে যেহেতু এসছে, আমরা আবার এদিক ওদিক একটু ঘুরতে গেলাম, এই করে করেই সময় কাটছিল। তারপরে বিয়েবাড়ি থেকে আসতে বুঝতেই পারে বিভিন্ন রকমের কাজ থাকে, কত কাচাকুচি থাকে, আর একটা বর্ষার সময় না একটা ঘাম হয়, সেগুলো তো না কেচে সব তোলা যায় না। বিয়েবাড়ির সমস্ত জামা কাপড় একটু ভারী হয়। কদিন থেকে শুধু কাজ করতে করতে সময়টাই চলে যাচ্ছে। তো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে আমি ভাতটা এবার চান করতে যাব, ভাতটা বসিয়ে দেবো। আজকে ঘরটাও মোছা হয়নি, বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে নেব, দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তো চান করতে চলে যাব। কাজ করতে করতে কাজের কত যে কাজ বেরোয়, আমি সারাদিন ধরে যদি কাজ করি তাও যেন কাজ শেষ হয় না, যদি সংসারের কাজ করি। এরই নাম সংসার বলো। দেখো এই বাসন ধুয়ে আমি ঘরটা মুছে নিলাম। অন্যান্য দিন রান্না করতে করতে ঘরটা মুছে নিই, তো আজকাল মোছা হয়নি। ওই যে মাঝে মাঝে বৃষ্টি আসে, বাইরে যেতে হচ্ছে, বারবার জামা কাপড় মেলছি, সেগুলো আবার তুলতে হচ্ছে, আবার অনেক সময় গাফিলতি করেও অনেক সময় দেরি করে মুছি। আর নাহলে বেশিরভাগ দিনই সকালবেলা আমি ঘরটা মুছে নিই। ঠাকুরের বাসন মেজে, ফুল তুলে ঠাকুরের বাসন মেজে ঘরটাগুলো ঝাড় দিয়ে একবারে ঘরটা মুছে নিই, তাহলে কাজটা কমপ্লিট হয়ে যায়। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু সব দিন আর হয় না। ওই যে ভিডিও সব দিন করতে পারি না, আর এডিটও করতে হয়। দেখো তারপর চান টান করে চলে আসলাম। ওই আমাদের একসাথে সব দিন খাওয়া হয় না, আমার চান করা হয়ে যায়, খাওয়া হয়ে যায়, গিয়ে আমি একটু বিশ্রামও করি, কিন্তু তারা ঠিকমতো চান করবে না সময় মতো, তাদেরকে চান করতে করতে দেরি হয়ে যায়। আর আমার চান করে উঠলে না খিদে পেয়ে যায়, সেজন্য আমি খেয়ে নিই চান করে, ওদেরটা গুছিয়ে রেখে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা